আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় ভাই বন্ধুগণ, মাহে রমজানের একটি গুরুত্বপূর্ণ রাত হচ্ছে শবে কদর, কদরের রজনী। শবে কদর এটা একটি ফার্সি শব্দ, আরবিতে এবং কোরআনের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর বা ভাগ্য রজনী বা তকদির নির্ধারণের রজনী মুসলমানদের জন্য অনেক বড় একটি নিয়ামত। এই রাতে ইবাদতের আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন এবং ইবাদতের ফজিলত অনেক বেশি পরিমাণে দিয়ে থাকেন। কোরআন কারীমের সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন কদরের রাতে, এবং এই কদর রাত্রে যদি কেউ ইবাদত করে 1000 মাসের চেয়ে উত্তম হবে। সুতরাং আমাদের কদরের রাতের ইবাদত নিয়ে যেমন জিজ্ঞাসা থাকে, তেমনি উচ্ছ্বাস আবেগ কাজ করে। সুতরাং সেই কদর রাতে আমাদের বেশ কিছু আমল খুব বেশি পরিমাণে করা উচিত। বিশেষ করে বেশি বেশি নামাজ পড়া, তওবা করা, ইস্তেগফার পড়া, কোরআন তেলাওয়াত করা, আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের জন্য দোয়া করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কদরের নিয়ামতটা দান করুক, দোয়া করি সকলের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন যে আমি এই রাতে কোন দোয়াটা বেশি পড়তে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখালেন যে তুমি দোয়াটা পড়বা, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি তো ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমাকে পছন্দ করেন, ফা'ফু আন্নি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আর এছাড়া নামাজ নিয়ে একটা বিভিন্ন রকমের কথা বলা হয়। আসলে ভাই, নামাজ হচ্ছে যে কোনো সময়ের নামাজের জন্য তেমন কোনো আলাদা কোনো পদ্ধতি উল্লেখ নাই। সকল নামাজ একই রকম, অর্থাৎ আপনি শবে বরাতের নামাজ পড়েন, শবে কদরের নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন। আপনি শবে কদরে যে নামাজের কথা অনেকে বলে থাকেন যে কিভাবে পড়ব, এর জন্য একেবারে সহজ নিয়ম হচ্ছে আপনি নফল নামাজের নিয়ত করি শবে কদরের নামাজটা পড়বেন। যে কদরের নামাজে যে আপনি নফল নামাজ কদর রাতকে উদ্দেশ্য করে পড়তেছেন, এটা আল্লাহ তাআলা আপনার দিলের খবর ভালো করেই জানেন। সুতরাং আপনি সহজে আর নিয়ত করবেন যে আমি এখন 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করে আপনি 2 রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারবেন। 8 রাকাতই পড়তে হবে বা 12 রাকাতই পড়তে হবে, শুধু 20 রাকাতই পড়তে হবে, অথবা শুধু 4 রাকাত পড়তে হবে, এমন ধরাবাঁধা কোনো নিয়ম নেই। একইভাবে সুনির্দিষ্ট কোনো সূরা দিয়ে পড়তে হবে, এমনও ধরাবাঁধা নিয়ম নেই। যারা সুনির্দিষ্ট সূরা পড়ার কথা বলে থাকেন, আসলে এগুলো নির্ভরযোগ্য সূত্র মতে নয়। সুতরাং আপনার যেই সূরাগুলো ইয়াদ আছে, ভালো পারেন, সহিশুদ্ধভাবে পারেন, সেই সূরা দিয়েই আপনি শবে কদরের নামাজ আদায় করতে পারবেন। একইভাবে পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে আলাদা কোনো তারতম্য নেই, তবে মহিলারা নামাজ পড়ার জন্য সচরাচর যেই বিশেষ একটু পরিবর্তন আছে সেটা করবে, যেমন হাত বাঁধার ক্ষেত্রে, রুকু এবং সিজদা উঠা বসার ক্ষেত্রে, সেই পার্থক্যগুলো ওখানেও আছে। কিন্তু এছাড়া আলাদাভাবে কোনো রাকাতের সংখ্যা বা সূরার কোনো তারতম্য এগুলো নাই। এই জন্য বিষয়গুলো আমরা সহজভাবে নিব এবং খুব সহজভাবেই আমল করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর সওয়াব অনেক অনেক গুণ বাড়িয়ে আমাদেরকে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।